কিছুদিন আগে ভারতবর্ষের খেলা চলেনি বিশ্বকাপ। আর সেই খেলাতে মোহাম্মদ শামি বলে একজন প্লেয়ার যেদিন উইকেট ফেলে দিল, ভারতবর্ষের যুবকরা কি আনন্দ, জান ভরে আনন্দ করছে। সেদিন আমার জলসা ছিল কলকাতা 24 পরগনা, ফিরে আসার দিন। তারপরে বিশ্বকাপ শুরু, আমার ভগবানগুলা জলসা ছিল। সেই দিন এই রাস্তাটা দিয়ে, এই লালগোলার রাস্তাটা দিয়ে জায়গায় জায়গায় দেখছি একবারে বড় বড় স্ক্রিন লাগিয়ে সেখানে খুব হইচই করে খেলা দেখছে। বলি এত জাম কেন রে? ড্রাইভারকে বলছে জাম তো হবে, আজকে বিশ্বকাপ। জলসাতে গিয়ে দেখলাম জলসা খালি, কিন্তু স্ক্রিনে খেলা দেখার জন্য প্যান্ডেলে লোক জায়গা দিতে পারছে না। সেই বিশ্বকাপের দিনে বিরাট কোহলি সব থেকে মুসলমানদের বড় দুশ্মন, মুসলমানদের সব থেকে বড় দুশ্মন খেলোয়াড় যদি হয়ে থাকে বিরাট কোহলি। চুচুলো দাড়ি, কিছু মুসলমানের ছেলে আছে ওই চুচুলো দাড়ি রাখে না, জেনে বলুন রাখে না। আপনাদের এলাকায় মনে হয় রাখে না, এরকম লোক নাই। 50 রান না করতে গিয়ে বিরাট কোহলি পড়ে গেল। বেলডাঙ্গার এক শয়তান ছেলে, নিজের বাপ মরে গেল, হার্ট অ্যাটাক হয়নি, বিরাট কোহলি পড়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে সঙ্গে সঙ্গে মরে গেছে। আপনারা খবর শুনেছেন না? শুনে মুর্শিদাবাদবাসী, এই কাবিলপুরের লোক, আপনারা শুনেছেন না শুনেননি? শুনেছেন। আজকে তো জান্নাতে যাওয়ার রাস্তা, সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসায় যারা মহব্বত নিয়ে জালসাতে এসেছেন, মনে রাখবেন আপনার এই আশা যদি আল্লাহ কবুল করে থাকেন, কিয়ামত পর্যন্ত কবরে আপনার নেকি পৌঁছাবে। আর সেই জায়গায় এসে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলতে আমাদের কি কষ্ট হবে? যদি বলুন কষ্ট হবে, একবার জোরসে বলুন তো সুবহানাল্লাহ। ওই যারা দাঁড়িয়ে আছে না, ওরা ভাবছে ভালো না লাগলে পালিয়ে যাবো। কিন্তু শুনুন, আজকে ভালো লাগার অনেক বক্তা আছে, আমি 2-4 কথা আপনাদের সামনে বলবো। আমার সময় খুব কমের দিকে, আর আমি উঠেছি খুব একদম রাত্রিতে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কিছু বলবো শুনবো এর প্রতি আমল করবো। সেটা বলি ইনশাআল্লাহ। এই দিককার লোক একবার ইনশাআল্লাহ বলে না, দেখেন চুপচাপ বসে আছে, জীবনেও ইনশাআল্লাহ বলে না মনে হয়। দেখেন হাসছে, দেখেন আল্লাহু আকবার। আজকে এতগুলো মানুষ, আওয়াজটা হচ্ছে তো এত কম। আল্লাহু আকবার। আমরা মুসলমান, আমরা গর্বিত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গর্বিত না জোরে বলুন, আমরা গর্বিত। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে এই জায়গাতে আল্লাহ পাকের কথা আলোচনা করা হয়, যে জায়গাতে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করা হয়, ওই মাহফিলের নাম হলো জিকরুল্লাহর মাহফিল। আর এই জিকরুল্লাহর মাহফিলে যারা আসবে বলবে আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে জানান যে আমরা বসে আছি। নবীজির একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, বলছেন হুজুর একটা প্রশ্ন। কি? বলো ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদি এই মাহফিলে কোনো জেনা কারণেওয়ালা, চুরি কারণেওয়ালা আসে তওবার নিয়াতে, তাও কি আল্লাহ তাদের ক্ষমা করবে? নবীজি বললেন অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেবে। সেটা বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কারা কারা শেষ পর্যন্ত বসবো না? হাত তোলেন তো দেখি। 1টা, 2টো, দেখছেন তো? 3টা, 4টা, দেখছেন তো? জি, বুঝতে পারেনি। তার মানে আল্লাহ তাদের হাতকে কবুল করুক, তারা বুঝে নেন, ভেবেছে যে আমরা বসবো বলে। আল্লাহ প্রত্যেকের সহিহ নিয়াতকে আল্লাহ কবুল করুন। সেটা বলুন আমিন। মুসলমানের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু কি গুনাহ মাফ করবে না? শিরক। আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম,
লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার বান্দা বান্দির সব গুনাহ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। কিন্তু শিরকের গুনাহ চলে কে চলে না, জোরে বলো। চলে না? চলে না? চলে। আমাদের মালদাতে শুনেছেন, মালদাতে একটা জায়গা আছে, কি বুঝলেন? সেই মালদার ওই জায়গাটার নাম সাদলাপুর। কি বললাম? নামটা শুনেই মাথা গরম হয়ে যাবে, সাদলাপুর। সেখানে আমি একদিন গেলাম, যে একবার দেখবো কাছে গলি তো থাকে, ওখানে একবার যাই। আরে মসজিদে যখন আমরা যাই, একদম পিছন করে বেরিয়ে চলে আসি মেম্বারটাকে, ঠিক না বেরিয়ে যাবে বলুন? কিন্তু ওখানে মাজারে যখন ঢুকছে, কি বললেন, ঢুকার সময়তে খুব আদর করে ঢুকছে, আর বেরানোর সময় চাদর চড়িয়ে চুমু টুমু খেয়ে বাইরে যখন বেরোচ্ছে, পিছন করে বেরোচ্ছে না। কি বললেন, যেন কবরটা সামনে থাকে এরকম বেরিয়ে চলে আসছে। বুঝতে পারছেন না? পাচ্ছেন আপনারা? যেভাবে ঢুকেছিল সেভাবে বেরিয়ে আসছে, মানে কবরটা যেন পেছন না হয়ে যায়। এরা কোন মুসলমান গো? আল্লাহর কসম করে বলি, আমি 2019 সালে উমরা হজ করতে গিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে 5 ওয়াক্ত করে 40 ওয়াক্ত নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পড়িয়ে নিয়েছিলেন। সেখানে চুম্বন দেওয়া তো দূরের কথা, হাত তুলে দোয়া করলে পুলিশে হাত ভেঙে দিবে। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? পুলিশে একবার হাত ভেঙে দিবে। আর এখানে বাংলার এইসব আনপড় মানুষ, ও কবরের ভিতরে কি হোড়াহুড়ি করছে ফেরেশতার সাথে। কি বললেন, আল্লাহ যে আযাব দিয়ে রেখেছে না গজব দিয়ে রেখেছে না ভালো রেখেছে আল্লাহ জানে। আর এখানে ও নিজে বাঁচবে কি বাঁচবে না তার কাছে যাচ্ছে না, জানে জেনে বলুন। এরা মুসলমান নয়, এরা হলো মুসলমানের ভিতরে কলঙ্ক। এরা মুসলমানদের দ্বীন ইসলামকে বরবাদ করছে, দ্বীন ইসলামকে নষ্ট করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবার কবর বিনা আপনার গম্বুদে তৈরি করা আছে। নবীজির একজন সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরটা সাধারণ কবর, জান্নাতুল বাকিতে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে যেতাম জান্নাতুল বাকিতে, একটু গিয়ে সেখানে একটু জিয়ারত করতাম। হাত তোলার তো কোনো জায়গায় যাবে না, কিন্তু কি বললেন, সুন্নি মাযহাবের কিছু ওই লুকিয়ে গিয়ে বললেন, ওই দরজার কাছে লুকিয়ে এরকম করছে, বুঝলেন না, লুকিয়ে। আর বাংলাতে গরম করে বলছে এই সমস্ত সুন্নি মাযহাবের লোকেরা, তারা কি বলছে যে কবরকে জিয়ারত করতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাদের ক্ষমা করুক, তাদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। মুসলমান কাকে বলে? মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো, মুসলমান নামাজ পড়বে, আজকে মুসলমান নামাজ পড়েন না, মুসলমান নামাজকে ছেড়ে চলে। দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, মুসলমান হলো সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। সে 1 ওয়াক্ত নামাজ যদি জেনে বুঝে ছেড়ে দেয়, সে ব্যক্তি কুফর করল, গুনাহগার হয়ে গেল। কতদিন গুনাহ? ওই সেই গুনাহের জন্য আল্লাহ পাক কতদিন তাকে জাহান্নামে রাখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, 2,88,000 বছর তাকে জাহান্নামে থাকা লাগবে। মা ভাইরা, আমরা যারা এসেছি প্রত্যেকের নামাজের সাথে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, নামাজ পড়ি আমরা। আজকে 5 ওয়াক্ত আজান হয় মসজিদে, আজান হয় না? হয় না? আপনাদের এলাকায় কটা করে মাইক আছে? জোরে বলুন। 2টো, 1টা, 5টা নাকি? প্রত্যেকটা মসজিদে মাইক আছে। বিনা মাইকে কোনো মসজিদ আছে? জোরে বলুন। আছে। আজান হচ্ছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শব্দর মানে কি? আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সব থেকে বড়। সে আল্লাহর ডাকে সাড়া নেই, আর তুমি চলে যাচ্ছ, যে কোনো রাজনৈতিক দল ডাকছে,
আর যুবক ছেলেরা ভুর করে একবার গাড়ি নিয়ে চলে যাচ্ছে। আপনাদের এলাকার ছেলেরা মনে হয় যায় না নাকি? যায়। শয়তানের দল আছে ওরা, ওরা আল্লাহর ডাকে সাড়া দেয় না, আল্লাহর ডাকে সাড়া দেয় না। মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ। জান্নাত, দুনিয়ার জান্নাত যদি দেখতে চাও, মসজিদকে দেখতে চাও, মসজিদকে দেখো। যে মসজিদকে দেখলে আল্লাহ চোখের গুনাহ মাফ করে দেয়। যে মসজিদে চুপচাপ কিছু পড়বেন না, চুপচাপ বসে থাকবেন, আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনাহ মাফ করেন। জেনে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে আমরা যেতে চাই না। আমি একবার করে বলবো, আজানের তর্জমাটা আমি করব। তারপরে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। জি, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আছে? চিল্লায়ে বলেন আছে? নাই। আমরা কালেমা পড়েছি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, কিন্তু আমরা কাজে লাগাতে পেরেছি? পারি নাই। এর অর্থটা কি? আল্লাহকে মেনে নিলাম, রাসূলুল্লাহকে মেনে নিলাম, কিন্তু আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম মুখে, কাজে কর্মে কিচ্ছু নেই। ঠিক না বেঠিক? জেনে বলুন। আপনাদের এলাকায় মাশাআল্লাহ আপনারা মাদ্রাসাকে মানেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন যারা, আজকের এই সুন্দর মাহফিলে আপনারা বসিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ চাইলে কোনো হসপিটালে নার্সিং হোমের বেডে রাখতে পারতেন না? পারতেন না? জোরে বলুন। পারতেন। পরে আবার বলছি আপনাদের, পরের সেটা কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। তারপরে কি? হাইয়া আলাস সালাহ, আও কোন দিকে ডাকছে? নামাজে আও। নামাজ পড়লে আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ হবে। কোরআন মাজিদ পড়লে, কোরআন কারীম পড়লে, এই জায়গাটা রাখেন কোরআন শরীফটা, কোরআন কারীম পড়লে আল্লাহ পাকের সঙ্গে কথা হবে। জেনে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে কোরআন পড়নেওয়ালাও নেই। আজকে একমাত্র কোরআনের তালিম যদি হয়ে থাকে এই মাদ্রাসায় হয়ে থাকে, বাকি আর কোনো জায়গাতে কোরআনের তালিম দেখা যাচ্ছে না। এই মাদ্রাসা আছে মানে ইসলাম বেঁচে আছে। যেদিন মাদ্রাসা শেষ হয়ে যাবে জানবেন ইসলাম শেষ হয়ে যাবে। মুসলমান আমরা প্রত্যেকে মাদ্রাসাকে ভালোবাসবো, ইনশাআল্লাহ। কারা কারা ভালোবাসবে না হাত তুলেন তো? কারা কারা ভালোবাসবে না বলেছি গো? সবটি লোকে তো ভালোবাসবে না বলছে। সুবহানাল্লাহ। আমার অ্যাকচুয়ালি বাড়ি কিন্তু মুর্শিদাবাদের, তা আমার কথা বুঝতে পারছেন তো? কিন্তু 10 বছর থেকে একবারে আছি মালদায়। তো প্রথমে যখন মালদায় গেলাম তো মালদার একটু ভাষা আলাদা না? আপনারা যারা মালদায় গেছেন, মালদার ভাষা কিন্তু আলাদা। তো ওখানে গিয়ে আমি প্রথমে যখন শিক্ষক হয়ে গেলাম, তবে ছাত্রদেরকে বলছে, এই ছেলেরা ছাগল ঢুকে গেছে, ফুলের গাছ খেয়ে নেবে, যাও। আরে আমার মাদ্রাসাতে 550 ছেলে আছে বছর, 114 রকম গাছ রাখা আছে, ফুলের গাছ জমজম করছে ফুলে। জি, ওই মাদ্রাসার প্রধান শিক্ষক বলছি, এবার ধরেন আমি বলছি ছাগলটা মেরে খেয়ে দাও, তো এই মনে করছে দেখছে না কিছু। তো কাবিলপুরের মানুষ মনে হয় বুঝছে না, ওরা যেমন বুঝেনি। তো একটা ছেলে বলছে, হুজুর আপনার কথা বোঝে নাই, তো আপনাকে একটা কথা বলবো। জি বলো। তখন বলছে বকরি হাঁকা, ছুটতে শুরু করেছে। তো আপনারা বকরি বোঝেন না ছাগল বোঝেন? কে বলছে বকরি গো? ছাগল না বকরি? ছাগল, দুটোই বোঝেন। আরে তাহলে তো কাবিলপুরের মানুষকে খুব অল্প সময় অল্প কথাতে বোঝানো যাবে, তাহলে ইনশাল্লাহ বুঝবো ইনশাল্লাহ। তাই এবার বলি, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব হয়ে যাবে, সফলতা পেয়ে যাবে, জান্নাতের রাস্তা পাবে যে নামাজ পড়লে। ফজরের সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন?
রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া মা ফিহা থেকে বেহতার। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, তাহলে ফরজ নামাজ তার কত দাম এখানে বুঝে নেন। সেই নামাজের জন্য ফজরের সময়তে মুয়াজ্জিন সাহেব বলে না না কাবিলপুরে বলে না গো, বলে কি বলে বলুন তো? এই ছেলেটা বলতে পারছে না, দেখো চুপ করে বসে আছে, দেখো একবার মহব্বতের সঙ্গে শুনবো আমরা সকলেই। আসসালাতু খায়রুম মিনান নাওম। नमाज बेहतर है तुम्हारा नींद से, लेकिन आजकल उल्टा हो गया। नींद बेहतर हो गया, नमाज उल्टा हो गया। ठीक ना बेटी, जरा बोलो। আজকাল নামাজ আমাদের নেই। ফজরের সময়তে আজান শুনলে এই দিক ছিল এই দিকে করে আবার আজান যেন না শুনতে পারি এরকম করে শুয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন যে ফজরের নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রুজি রুটির কোনো অভাব দেবে না, আল্লাহ সম্মানের অভাব দেবে না। আমরা প্রত্যেকে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ বলুন। কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা খাননি নাকি? খেয়েছেন? আরে বাপরে, কাবিলপুরের মাংসর কি টেস্ট গো! ওই টেস্টের কথা বলতে গেলেই তো মনে হয় আপনাদের মুখ দিয়ে পানি বেরোবে। ভাবছি আল্লাহওয়ালা, সত্যি বলছি, খুব 4-5 দিনের ভেতরে আজকে জালসাতে আমি সব থেকে বেশি খেয়েছি। আপনারা ভাববেন যে মৌলানা বেশি খেয়ে নিয়েছে, বেতন কম দিয়ে দিতে হবে, ভাবছে নাকি? আল্লাহওয়ালা খুব ভালো লেগেছে। আর মেহমানদারি যে করেছেন কিনা শুনলাম এখানকার হেড মৌলানা সাহেব না সেক্রেটারি সাহেবের ছেলে, এত মানে স্পিড আর এত মানে ওরা মেহমানদারি, আমি বহুত খুশি। জিজ্ঞেস করলাম চাচাজি আপনার বাড়ি কোথায়? বলছে আমি এই বাড়ি। পরিচয়টা দিলে খুব ভালো লাগলো। প্রত্যেকটা স্টাফ যাদের সাথে দেখা হলো, ছাত্র প্রত্যেকটাকে আমার ভালো লেগেছে। আগামী দিনে এই মাদ্রাসা গোটা পশ্চিম বাংলা নয় গোটা ইন্ডিয়াকে পথ দেখাবে, গোটা দুনিয়াকে পথ দেখাবে। সেটা বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, শেষে আল্লাহ পাক আবার জানাচ্ছেন যে আমি আল্লাহ কে জানো? দেখো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া है। সে আল্লাহ তোমাকে ডাকলো। আল্লাহ কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই কেউ নাই, একমাত্র আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে বড়। আমরা প্রত্যেকেই আল্লাহ পাককে আমরা সর্বসময় স্মরণ করব, নবীজিকে স্মরণ করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। মৃত্যু এমন একটি জিনিস, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যতই মাস্টার হোক না, ডাক্তার হোক না কেন, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মুসলমান শুনে রেখে দিন, দয়ার নবী মানবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতো। আল্লাহর নবীর সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এত কাঁদেন কেন? কিসের জন্য কাঁদেন? দয়ার নবী বলেছেন, সাহাবীরা শোনো, এই কবরটা অনেকের জন্য জাহান্নামের ঘর, আবার অনেকের জন্য জান্নাতের ঘর। এই যারা ভালো আমল করে যাবে তাদের জন্য কবরটা জান্নাতের ঘর, আর যারা খারাপ আমল করে যাবে তাদের জন্য জাহান্নামের ঘর। এ মুসলমান, দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। দুনিয়াতে থাকতে থাকতে আমরা ভালো কথা, আমরা ভালো আমল করবো সারা পরিমাণ যদি হয়ে থাকে। কোরআন শরীফ খোলো, 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে। যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে তাদেরকে সেই সাজা নিতে হবে। আমরা প্রত্যেকে ভালো কাজ করব, ভালো পথে চলবো, সত্য পথে চলবো, না হক পথে চলবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এ মুসলমান, আমাকে বলা হচ্ছে যে আপনাকে তাড়াতাড়ি শেষ করতে, কমিটি বেশি শেষ করব 5 মিনিটের ভিতরে। 12টার মধ্যে 2টা করে শেষ করে, তারপরে ওই
তো আমাকে ডাকার কি দরকার ছিল আব্বাজি? আমি 3 ঘন্টা বলনেওয়ালা লোক, আর বিশেষ করে আদায়কারী হিসেবে আমার উদুয়া ঝাড়খণ্ডে জালসা ছিল, ওটাকে ক্যান্সেল করলে একই ডেটে হলো। আমার কমিউনিট হলো 20 মিনিট। না না 20 কেন, আপনাকে 50-এ উঠেছে। 50-এ উঠেছেন? 50-এ? তো যাই হোক, 50-এ যখন বলেছেন আর শেষ যখন করতে আমি 1 সেকেন্ডও বলবো না। 3500 আল্লাহওয়ালা তবে আমাকে দিব বলেছিলেন 9টায়। আমি আজকে বড় খুশি, নারাজ বলবো না যে আমাকে এই অবস্থায় আজকে 134 নাইটের জলসায় সব থেকে কম যদি কথা বলে থেকে আজকে এরকম জলসা পেলে তো দিনে 2-3টা করে জলসা করে নেব। রমজানের আগের দিন পর্যন্ত একদিনও খালি নেই। তবে আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পারলাম জানি না। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ যদি আবার চান তবে আবার আপনাদের সামনে আসতে পারবো। তবে আজকে আমার যেহেতু সময় কম, তবে এই অবস্থাতে এই অল্প সময়ের জন্য আমি আর কোনোদিন আসবো না। হ্যাঁ, সেই জন্য আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আমার একটু মনে দুঃখ হলো যে এই সময়ের জন্য প্রায় মালদা থেকে এতটা রাস্তা পার করে আপনাদের কাছে আসতে হলো, এটা আমার জানা ছিল না। তবে আপনাদের কাছে 5 জনের কাছে 5000 করে টাকা আমি চাইবো। আল্লাহওয়ালা কেউ কি আছেন যে দুনিয়া থেকে আমি চলে যাব অন্ধকার কবরে? আমার হাতে এই বছরে কিছু না হলো ইউটিউবে দেখবেন, প্রত্যেকটা 134 নাইটের জলসা 134 নাইটে দেখতে পাবেন। আল্লাহওয়ালা লাখ লাখ টাকা আপনারা দেখতে পাবেন। 550 প্রায় 130টা মাদ্রাসার জলসাতে আল্লাহু আকবার, সেটা 550 মাদ্রাসার ছাত্র শুধু এবার আপনার হেফজ কমপ্লিট করেছে, এমন ছেলেদেরকে নিয়ে জলসা হয়েছে। তবে আপনাদের এখানে এত কম সময় দিব বললেন, ঝাড়খণ্ডাই যেতাম, এখানে আর আসতাম না। কারণ